হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি দইয়ের রেসিপি বানালাম। তোমরা দেখতে থাকো আমার দইয়ের রেসিপি, মানে দই কেমন হয়েছে সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গ্যাসের ওভেনে দুধ ফোটাতে থাকলাম। একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে সেই দুধ ফুটিয়ে ঘন করার চেষ্টা করছি। দুধ ফুটছে, তোমরা দেখতে থাকো। দুধ প্রায় ফুটে এসেছে। ঠান্ডা করে আমি দুটো পাত্রে দুধ ঢেলে নেব। আমার আগের দইয়ের একটু অল্প অল্প করে সাজার থাকে, সেই সাজারের মধ্যে আমি দুধ ঢেলে নিলাম। দুটো পাত্রে দুধ ঢেলে নিয়ে সাজারের সাথে মিক্সড করে চামচে করে একটু নেড়ে দিলাম। দেখো বন্ধুরা কেমন হচ্ছে। এরপর দুধের ভাঁড়ে যেই দুধ ঢেলেছি সেই দুধ আমি ক্যারি প্যাকেট দিয়ে রাবার দিয়ে এঁটে সেই দুটো ভাঁড়কে, আসলে আমি একা ভিডিওটা করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে দেখে নিও। দুটো ভাঁড়ে আমি ক্যারি প্যাকেট দিয়ে রাবার এঁটে দিলাম। এরপর এই ভাঁড়গুলো আমি রেখে দেব এবং যাতে গরম ভাপের মধ্যে থাকে সেই চেষ্টা করব, তাতে দইটা জমাট বাঁধবে এবং খুব সুন্দর দেখতে লাগবে। তোমরা দেখতে থাকো। আমি দুটো পাত্র দিয়ে এক একটা ভাঁড়কে আমি চাপা দিয়ে দিলাম এবং পরের দিন সকালে আমি এই দই ভাঁড় দুটোকে খুলব এবং তোমাদের দেখাবো যে আমার দই কেমন হয়েছে। তোমরা দেখতে থাকো এবং জানাবে আমার দই কেমন হয়েছে। দেখো বন্ধুরা, চাপ হয়ে দই বসে গেছে। আর একটা ভাঁড়ও আমি ওই একইভাবে খুলব। দেখো বন্ধুরা দেখতে থাকো। এই দইয়ের ভাঁড়ের মধ্যে দই চাপ হয়ে বসে গেছে। আমার দু ভাঁড় দই একদম তৈরি। পরের দিনে, মানে কাল রাত্রে দইটা পেতেছিলাম, আজকে দইটা আমি ফ্রিজ থেকে সকালের দিকে দইটা খুলে ফ্রিজে ভরে এবং ফ্রিজ থেকে দুপুরের দিকে বের করে ওই দইটা আমি সবার পাতে দেব। বাটিতে সার্ভ করছি দইটা খেতে দেব বলে। আজ দুপুরে দই সবার পাতে দিচ্ছি। মনে হচ্ছে আমার দই একদম তৈরি হয়ে গেছে। দেখে ভালোই লাগছে। জানি না কেমন খেতে হয়েছে, যারা খাবে তারাই বলবে কেমন খেতে হয়েছে। আর একটা ভাঁড় থেকেও আমি একটু দই তুলে দিলাম। একসাথে তো দুটো ভাঁড় খাওয়া একটু অসুবিধা হয়, আবার খাওয়াও যেতে পারে, তার জন্য নয়, কিন্তু
আর একটা ভাঁড় থেকে একটু দই, অল্প দই আমি দিলাম। দেখো আমার ছেলেকে আমি দই দিয়েছি। আমার ছেলে খুব ভালোবাসে দই খেতে এবং দইটা খাচ্ছে, আর ওর খুবই ভালো লেগেছে। ভালো থেকো বন্ধুরা।